দর্শক, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই বিষয়ে আমরা পুরো সংবাদ জুড়েই জানাচ্ছিলাম। আরও তথ্য জানবো। আমাদের সহকর্মী নিউজ রুম থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে জনাব ইশতিয়াক আছেন আমাদের সাথে, এবং তার কাছ থেকে জেনে নিতে চাইবো যে যে ইসরায়েলে যে হামলাটা হলো সেখানে যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছে, তাদের যে অস্ত্রের সক্ষমতা এবং ইরানের অস্ত্রের সক্ষমতা, এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানার থাকবে। এবং আরও বিষয়টা জানতে চাইব যে ইরানের যেই এখনকার পরিস্থিতি, তাতে কি আয়াতুল্লাহ আল খামেনির কোনো প্রাণ আশঙ্কা আছে কিনা, এবং বা তিনি নিরাপদ আশ্রয়ে আছেন কিনা, তার সম্বন্ধে সবশেষ কোনো তথ্য পাওয়া গেল কিনা। পাশাপাশি যে মাসুদ পেজেশকিয়ান আছেন প্রেসিডেন্ট, তার কোনো শেষ খবর পাওয়া গেল কিনা, বা তার কোনো বার্তা বা কিছু পাওয়া গেছে কিনা, মানে আয়াতুল্লাহ আল খামেনি নিরাপদ কিনা, মাসুদ পেজেশকিয়ান নিরাপদ কিনা, এবং সেটা নিশ্চিত হওয়া গেছে কিনা। যেটা হয়েছে যে আমরা জানতে পেরেছি যে ইরানও কিন্তু আপনার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। সর্বশেষ খবর পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ইরানের সর্বোচ্চ যে নেতা আছে আয়াতুল্লাহ আলী খামেনি, ওনার বাসা লক্ষ্য করে হামলা চালানো হয়নি, বাট তার আশেপাশে হামলাটি হয়েছে। উনি এখন বর্তমানে কোথায় আছেন, কি অবস্থাতে আছেন, সেটা এখন আমরা খবর পাইনি। তবে এর মধ্যে আমরা কিছু আপডেটেড নিউজ পেয়েছি, সেটা হচ্ছে কাতার, দোহা, ইভেন সৌদি আরবের রিয়াদেও কিন্তু বেশ কটি হামলা চালিয়েছে ইরান, অর্থাৎ পাল্টা আক্রমণ করেছে তারা। বেশ কটি ক্ষেপণাস্ত্র চালিয়েছে তারা, এবং এর মধ্যে ইসরায়েলের আল জাজিরা থেকে আমরা তথ্য যেটা জানতে পেরেছি যে ওরা কিন্তু একটা দুটো ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, অর্থাৎ আইডিএফ এটা জানিয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি এখন বেশ, আমরা বলতে পারি যে তরতাজা গরম পরিস্থিতি আছে, বিকজ পাল্টা হামলা চালিয়েছে আপনার ইরানও পাল্টা হামলা চালানো শুরু করছে। পরবর্তী পরিস্থিতি পর্যন্ত আপডেট জানার অপেক্ষায় আমরা থাকবো এবং আপনাদেরকে আমরা জানানোর প্রস্তুতি নিব আমরা। এটাই ছিল নিউজ রুম থেকে। ধন্যবাদ।